21 সালে তাদের উপর কিভাবে তাণ্ডব চালানো হয়েছিল আমরা কি দেখি নাই? হাজার হাজার আলেমকে ধরে নিয়ে পায়ে ডান্ডা বেড়ি পড়ানো হয়েছিল আমরা কি দেখি নাই? আমরা সব দেখেছি। কিন্তু সেই জনগণই আল্লাহর অশেষ মেহেরবানি, এই ইসলামী জনতা এই পরিবর্তনের সাথে সাথে 4 দিন তো বাংলাদেশে কোনো সরকারই ছিল না। সেই 4 দিন সরকার চালিয়েছে ইসলামী জনতা, ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পাহারা দিয়েছে, সকল ধর্মের সকল প্রতিষ্ঠানকে পাহারা দিয়েছে, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, মা বোনদের ইজ্জতের পাহারাদারি করেছে। তারা তো ইতিমধ্যেই প্রমাণ রেখেছে তাদের হাতে বাংলাদেশ কেমন হবে। তারা তো কারো কাছে আজ পর্যন্ত 2 টাকার চাঁদা চায়নি, জামাত ইসলামীও চায়নি, কোন ইসলামী দলের কর্মীরাও চায়নি, আমাদের কাছে জানা নাই। কেন? সবাই আল্লাহকে ভয় করে এই জন্য। কেন? তারা দেশকে ভালোবাসে এই জন্যে। কেন? তারা মানুষকে ভালোবাসে এই জন্য। ইনশাআল্লাহ কোরআনের ভিত্তিতে যে দেশ হবে সেই দেশে মা বোনেরা ইজ্জতের সাথে থাকে। আমরা ঘোষণা দিয়েছি, মাদেরকে দেখবো আমাদের মা হিসাবে, বোনদেরকে দেখবো আমাদের সহদরা বোন হিসাবে, আর যারা আমাদের চাইতে ছোট আমাদের মেয়েদের সমান তাদেরকে দেখবো আমাদের ঔরসজাত মেয়ের মর্যাদায় ইনশাআল্লাহ। যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করেছেন, উম্মতের উস্তাদের দায়িত্ব পালন করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, রাষ্ট্র গঠনে অবদান রেখেছেন, রাষ্ট্রীয় কাজকর্মে আল্লাহর রসুলকে এবং খোলাফায়ে রাশেদার নিয়ামতদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন।